ব্যাট প্যাট গুছিয়ে রাখার সিদ্ধান্তটা 2021 সালে নিয়ে ফেলেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তান ক্রিকেটের অস্থিরতায় দলে সুযোগ না পেয়ে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তারকা এই পেসার। তবে সেই অভিমান ভেঙে পড়ে ফের জাতীয় দলে ফেরেন তিনি, যদিও সেই ফেরাটা লম্বা হয়নি। মাত্র 9 মাস না যেতেই ফের অবসরে যেতে হয়েছে তাকে। 2024 টি-20 বিশ্বকাপ খেলতেও অবসর ভাঙেন আমির। বিশ্বকাপে খেলেনও, যদিও আসরটা পাকিস্তানের একেবারেই ভালো যায়নি। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। এরপর আমির আর দলে সুযোগ পাননি। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও দলে ডাক পড়েনি তার, যে কারণে তিনি বুঝে যান আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হচ্ছে না তার। যে কারণে সবশেষ 2017 সালে ভারতকে হারিয়ে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো এই নায়ক অবসরের ঘোষণা দিয়েছেন, যা এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে পিসিবি। শুধু আমিরই নয়, অবসর ভেঙে আমিরের মতো ফেরা ইমাদ ওয়াসিমের অবসরের বিষয়টিও বিবৃতিতে নিশ্চিত করেছে পিসিবি। যদিও আনুষ্ঠানিক ঘোষণার আগেই গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় সিদ্ধান্তটি জানিয়েছিলেন ইমাদ। দুজনেই টি-20 বিশ্বকাপের পর আর জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পাননি। আমির তার বিদায়ী বার্তায় জানিয়েছেন, 3টি ফরম্যাটেই পাকিস্তানের হয়ে খেলাটা অনেক সম্মানের। আমি জানি এটি একটি কঠিন সিদ্ধান্ত, তবে আমি মনে করি পরবর্তী প্রজন্মের জন্য ব্যাট হাতে নেওয়া এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় উন্নীত করার এটাই সঠিক সময়। আমির আরও বলেন, আমি পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। তারা বছরের পর বছর ধরে সমর্থন করে গেছে। আমি দলের শ্রেষ্ঠত্ব দেখার অপেক্ষায় রইলাম। আমার ক্যারিয়ার জুড়ে সবসময় আমাকে সমর্থন করার জন্য আমি পাকিস্তান ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। উল্লেখ্য, 2009 সালের জুনে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর পাকিস্তানের হয়ে 36 টেস্ট, 61টি ওয়ানডে ও 62টি টি-20 খেলেছেন আমির। 3 ফরম্যাটে 271 উইকেট এবং ব্যাট হাতেও 1179 রান করেন আমির।